আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে কথা কম, কাজ বেশি। দেখেন যখন বন্যা হয়েছে বাংলাদেশে কিছুদিন আগে, তখন সবাই প্রশ্ন করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই বন্যা নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে বা কি করছে? আমরা দেখেছি যে কোনো কথাবার্তা ছাড়াই পরবর্তীতে হুট করে আইসা দেখলাম যে ১,০০০ কোটি টাকার একটা বাজেট তারা করে ফেলেছে। এখন দেখি আসুন যে এত বছর প্রবাসীরা যেই জিনিসটা চাইছে, প্রবাসীদের যেই জিনিসটা দরকার ছিল, হুট করে আবার সেটারে ঘোষণা দিয়া লাইছে। আসুন দেখি প্রবাসীদের জন্য এবার কি ব্যবস্থা করেছে এই ডক্টর ইউনূস সাহেব। হয়রানির পরিবর্তে মিলেছে স্বস্তি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেলিফোন সেবা হেল্পলাইন থাকলেও এতদিন তা কাজে আসেনি যাত্রীদের। এবার সেগুলো চালুর পাশাপাশি ফ্রি ওয়াইফাই, নানান সুবিধা সহ দ্রুত লাকেজের স্বস্তি জানিয়েছে প্রবাসীরা। যাত্রী অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায় যে যাত্রী সেবায় আর কোনো আপোষ নয়। যাত্রীদের লাঞ্ছনায়, লাকেজ চুরি, ইমিগ্রেশন পুলিশের সমস্যা, কাস্টম পদে হয়রানি, নানান অনিয়ম আর দুর্নীতিতে হয়ে উঠেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে সেখানে। বদলে যাচ্ছে যাত্রী সেবা, হেল্প ডেস্ক, দিনরাত সেখানে কাজ করবে ৫৪ জন কর্মী এবং ১ ঘন্টা বিনামূল্যে ওয়াইফাই সরবরাহ করা হবে। বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগ করার জন্য, ঝুঁকি কমানোর জন্য ১০টি টেলিফোন বুথ ইতিমধ্যে চালু করা হয়েছে, যার কোনোটি টাকা দিতে হবে না কথা বলার সময়। যাত্রীরা বলছে যে বর্তমানে বিমানবন্দরে বিভিন্ন হেনস্থা, বিভিন্ন হয়রানির মুখোমুখি এখন তারা মোটামুটি এগুলা থেকে দূরে রয়েছে, ভালো অবস্থানে রয়েছে। সম্মানিত দর্শক ভাইরা, মনে হচ্ছে আবার প্রবাসীদের জন্য এটা খুব বড়সড় একটা সুসংবাদ এবং তারা ভালো কিছু পাবে আশা করতেছি সেখান থেকে। দেখেন, আপনাদের বেতন হয় প্রবাসীদের টাকায়। এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। হাজার, হাজার কোটি টাকা প্রতিদিন রেমিটেন্স বাংলাদেশে তারা ঢুকাচ্ছে। আর আমরা তাদেরকে অপমানিত, অপদস্থ করতেছি। এই হচ্ছে আমাদের নিয়ম নীতি। তবে আবার এই নিয়ম থেকে আমাদের বের হতে হবে। যারা আমাদের অর্থনীতির চাকা ঘোরায়, তাদেরকে সম্মান দিলে তো আমার কিছু হবে না ভাই। আপনি আমাকে সম্মান দিবেন, আপনি আমার থেকে আবার সম্মান পাবেন। এটাই তো বাস্তব প্রমাণ। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।